সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের কোরলা শহর, যেখানে হাজার বছরের ঐতিহ্যে গাঁথা এক ফল সুগন্ধি নাশপাতি এবার পেয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। দিনরাতের তাপমাত্রার তীব্র পার্থক্য আর উজ্জ্বল রোদে বেড়ে ওঠা এই রসালো সুগন্ধি ফল এখন রপ্তানির জন্য আরও উপযোগী হয়ে উঠেছে এআই নির্ভর স্মার্ট প্রযুক্তির মাধ্যমে। ফল বাছাইয়ের জন্য চালু হয়েছে অত্যাধুনিক ডিজিটাল সিস্টেম, যা ওজন, রং, মিষ্টতার মাত্রা এমনকি নাশপাতির ভেতরের মানও নির্ভুলভাবে বিশ্লেষণ করতে পারে। চলুন দেখে নেই কিভাবে প্রযুক্তি বদলে দিচ্ছে কোরলার এই প্রাচীন ফল শিল্পের রূপ এবং সম্ভাবনার নতুন দিগন্ত। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের এক শান্ত ছোট্ট শহর কোরলা। এই শহর শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং এখানকার একটি ফল বিশ্বের মানুষকে মুগ্ধ করে রেখেছে বহু বছর ধরে। সেটি হল কোরলা সুবাসিত নাশপাতি। প্রায় ২০০০ বছর ধরে কোরলায় চাষ হচ্ছে এই বিশেষ জাতের নাশপাতি। এই অঞ্চলের বিশেষ জলবায়ু, যেমন প্রচুর রোদ আর দিন রাতের তাপমাত্রার পার্থক্য, নাশপাতিকে করে তোলে আরও বেশি রসালো, খাস্তা আর সুগন্ধিযুক্ত। সেজন্য একে অনেকে বলেন ফলের মধ্যে রত্ন আর নাশপাতির রাজা। আজকের দিনে এসে ঐতিহ্যবাহী ফল পাচ্ছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। কোরলার একজন সফল নারী উদ্যোক্তা ফ্যান আইপিং নিয়ে এসেছেন আধুনিক ডিজিটাল বাছাই প্রযুক্তি, যা নাশপাতির গুণমান যাচাই করছে একদম সূক্ষ্মভাবে। মানুষের চোখে দেখে ওজন, রং বা স্বাদ বোঝা সবসময় ঠিক হয় না, তাই আমরা মেশিন ব্যবহার করছি, যার ফলে এক একটি ফলকে স্ক্যান করে দেখা যাচ্ছে এর চিনি কত, রং কেমন, এমনকি ভেতরটা ভালো কিনা। এই প্রযুক্তির মাধ্যমে প্রতিটি নাশপাতির গুণগত মান আরও ভালোভাবে নির্ধারণ করা হচ্ছে। ফলগুলো একদম নিখুঁতভাবে নির্বাচন করা হচ্ছে, যাতে বাজারে বা বিদেশে গেলেও কোরলার নাম সবার মুখে থাকে। কোরলার বাসিন্দারা এই অঞ্চলে নাশপাতি নিয়ে খুবই গর্বিত। দেশের ভেতরে তো বটেই, এখন এই সুবাসিত নাশপাতি রপ্তানি হচ্ছে বিদেশেও। ফ্যান আইপিং বলেছেন, তিনি চান যাতে কোরলার এই ঐতিহ্য শুধু রক্ষা নয়, বরং আরও বেশি মানুষ জানুক, চিনুক আর ভালোবাসুক কোরলার নাশপাতিকে। এইভাবে কোরলা শহর দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তি একসঙ্গে মিলে একটি কৃষি পণ্যকে করে তুলতে পারে বিশ্বমানের। আফরিন মিম, সিএমজি বাংলা। বিশ্ববাজারে নতুন সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রকমারি ফুল। আধুনিক কৃষি প্রযুক্তি, দক্ষ সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধির ফলে ইউনানের ফুল শিল্প দ্রুত বিকাশ লাভ করেছে, সেই সঙ্গে দেশীয় অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। গোলাপ, লিলি আর কার্নেশনের মনোমুগ্ধকর শাড়ির দেখা মেলে এখন লিচিয়াং শহরের আধুনিক ফুল শিল্প পার্কে। এগুলো ফুটছে অত্যাধুনিক স্মার্ট গ্রিন হাউসে। এসব গ্রিন হাউসে রয়েছে স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পানি সার ব্যবস্থাপনা প্রযুক্তি। ৭৩ হেক্টর জুড়ে আমাদের এই পার্কে রয়েছে ৩.৫ লাখ বর্গমিটার স্মার্ট গ্রিন হাউস। স্থানীয় কুইফেং কমিউনিটির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ৩০০রও বেশি বাসিন্দাকে স্থায়ী কর্মসংস্থান দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩০ জন পেয়েছেন ফুল সংগ্রহ ও প্যাকিংয়ের পেশাগত সনদ। এই শিল্পের প্রভাব স্থানীয় অর্থনীতিতে স্পষ্ট। ২০২১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে কুইফেং কমিউনিটির মাথাপিছু আয় বেড়ে ১৬,০০০ ইউয়ান থেকে ২৯,০০০ ইউয়ানে গিয়েছে।
ফুল উৎপাদনের পাশাপাশি পার্কটিতে গড়ে উঠেছে অ্যাগ্রো ট্যুরিজম সুবিধা। পর্যটকরা এখানে ফুল সাজানো শেখা, গোলাপ পেস্ট্রি তৈরি ও তোড়া বানানোর অভিজ্ঞতা নিতে পারেন। চলতি বছরেই এখানে ভ্রমণ ও প্রশিক্ষণের জন্য এসেছেন ৬৩,০০০-এরও বেশি দর্শনার্থী। ইউক্রেনের অন্যান্য অঞ্চলও ফুল চাষে এগিয়ে। সুশিয়ং প্রদেশের ইয়াওয়ান কাউন্টিতে ফুল সংরক্ষণে ব্যবহার হচ্ছে উন্নত কোল্ড স্টোরেজ প্রযুক্তি। ফুলগুলো ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষিত থাকে এবং সতেজ থাকে দীর্ঘক্ষণ। উন্নত স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে ফুলগুলো শ্রেণীবদ্ধ করা হয় ৩২টি মান অনুযায়ী। প্রতিদিন লাখ লাখ ফুল পৌঁছায় প্রাদেশিক রাজধানী কুনমিংয়ে, যেখানে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় ফুলের নিলাম কেন্দ্র ও ফুল বাজার। কুনমিংয়ের কোল্ড চেইন লজিস্টিক হাবে ৩ মিনিটেই ফুল প্যাকেজিং থেকে নিরাপত্তা যাচাই পর্যন্ত সম্পন্ন হয় সকল কাজ। এই কার্যকর ব্যবস্থা ও প্রযুক্তি নির্ভর কৃষি উন্নয়নের ফুলকে পৌঁছে দিয়েছে বিশ্বের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে। থাইল্যান্ড, কাজাখস্তান, জাপান ও সংযুক্ত আরব আমিরাতের ক্রেতারা এখন নিয়মিত ইউনানের ফুল আমদানি করছেন। তাদের ভাষায় ইউনানের ফুল সতেজ, মানসম্মত এবং বিশ্বমানের। ইউনানের ফুল এখন শুধু দেশে নয়, বৈদেশিক ফুল বাণিজ্যেরও এক উজ্জ্বল প্রতীক। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীনের সঙ্গে পাকিস্তানের ঐতিহ্যবাহী বন্ধুত্ব এখন বদলে দিচ্ছে দেশটির কৃষিক্ষেত্রের রূপ। দক্ষতা উন্নয়নে পাকিস্তানের তরুণ কৃষি বিজ্ঞানীদের প্রশিক্ষণ দিচ্ছে চীনের বিশেষজ্ঞরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একে বলেছেন একটি রূপান্তরমূলক পদক্ষেপ, যা বদলে দিতে পারে পুরো দেশের কৃষি অর্থনীতিকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সানসি প্রদেশের এক আধুনিক বিশ্ববিদ্যালয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন পাকিস্তানের শত শত কৃষি স্নাতক। আধুনিক কৃষি প্রযুক্তি, হাইব্রিড বীজ, পানি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদনের নানা কৌশল রপ্ত করেছেন তারা। এই প্রশিক্ষণ প্রকল্পের সূচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গত বছর চীন সফরের সময়। When I was here in my last official visit, আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছিলাম আমি আপনার নিজ প্রদেশ শানসি যাচ্ছি। তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দেন যেন আমি কৃষি বিশ্ববিদ্যালয়টি দেখি। সেখানে যা দেখেছি তা সত্যিই চোখ খুলে দেওয়া অভিজ্ঞতা ছিল। তাই আমি সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নেই আমাদের ১,০০০ তরুণ কৃষি স্নাতককে চীনে পাঠাবো প্রশিক্ষণের জন্য। এরই ধারাবাহিকতায় বর্তমানে ৫০০রও বেশি শিক্ষার্থী ইতিমধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বা করছেন। বাকি ব্যাচগুলিও শীঘ্রই চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যোগ দেবে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মতে এই উদ্যোগ পাকিস্তানের গ্রামীণ কৃষকদের জন্য এক নতুন যুগের সূচনা করবে। এই প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা দেশে ফিরে আমাদের কৃষকদের হাতে তুলে দেবে আধুনিক প্রযুক্তির চাবিকাঠি। কিভাবে উন্নত বীজ ব্যবহার করতে হয়, কিভাবে উৎপাদন বাড়ানো যায়। গম, আখ, তুলা, ভুট্টা, ধান প্রতিটি ফসলে তারা আনবে নতুন পরিবর্তন। প্রকল্পটির লক্ষ্য শুধু কৃষি উৎপাদন বাড়ানো নয়, বরং কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে গ্রামীণ অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গড়ে তোলাও। এতে কর্মসংস্থান বাড়বে এবং পাকিস্তানের কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগও সৃষ্টি হবে। এটি হবে একটি গেম চেঞ্জার। কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমরা ফল ও সবজি প্রক্রিয়াজাত করে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানি করতে পারব, যা জিডিপি ও রপ্তানি আয় বাড়াবে। চীনের সহায়তায় এই উদ্যোগ হবে আমাদের আয়রন ব্রাদারহুডের প্রকৃত প্রতিফলন। This is Iron Brother friendship. চীনের আধুনিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে গড়ে উঠছে পাকিস্তানের নতুন প্রজন্মের কৃষি বিশেষজ্ঞ, যারা বদলে দেবে দেশের কৃষিভিত্তিক অর্থনীতির ভবিষ্যৎ। আধুনিক কৃষি প্রযুক্তিতে চীনের সহযোগিতা পাকিস্তানের জন্য এক নতুন আশার আলো। তরুণ প্রজন্মের হাতে সেই আলো পৌঁছে দিচ্ছে এক আয়রন ব্রাদারহুডের সেতুবন্ধন। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা।
বিশ্বের অন্যতম বৃহৎ জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা নিঃসন্দেহে এক বিশাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় চীন এবার নামছে প্রযুক্তির শক্তিকে হাতিয়ার করে। দেশটির বিস্তীর্ণ কৃষিভূমিতে এখন চলছে শরৎকালীন শস্য সংগ্রহের ব্যস্ত মৌসুম। আর এই ব্যাপক কৃষিকাজে নতুন গতি এনেছে প্রায় ৩০ মিলিয়ন অত্যাধুনিক কৃষিযন্ত্র। যন্ত্রচালিত এই বিপুল কর্মযজ্ঞে মাঠে নেমেছে ট্র্যাক্টর, হারভেস্টার, রাইস থ্রেশার সহ নানা স্মার্ট কৃষি প্রযুক্তি। আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের দিগন্তজোড়া মাঠে এখন সোনা রঙের ছড়াছড়ি। পাকা ধানে, ভুট্টার শীষে আর সয়াবিনের ক্ষেতে দুলছে হাজারো কৃষকের স্বপ্ন। শরৎ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তবে এবারের ফসল তোলার গল্পটা একটু ভিন্ন। এবারের গল্পের নায়ক কৃষক নয়, বরং অত্যাধুনিক কৃষিযন্ত্র। চীনের মাঠ জুড়ে ৩ কোটি যন্ত্রের গুঞ্জনে রচিত হয়েছে এক নতুন সঙ্গীত। চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে, এরই মধ্যে শরৎকালীন ফসলের প্রায় ৩০% কাটা হয়ে গেছে। আর এই বিশাল কর্মযজ্ঞের পিছনে রয়েছে প্রযুক্তির নীরব বিপ্লব। দেশের ৩৫% শরৎকালীন শস্যের ভাণ্ডার উত্তর পূর্বাঞ্চল এখন মহাকর্মযজ্ঞ। হেলংচিয়াং প্রদেশের মাঠগুলোতে এবারের ফসল গত বছরের চেয়েও হাসছে ঝলমলে হাসি। ভুট্টা, ধান আর সয়াবিন যেন সময়ের আগেই কৃষকের ঘরে আসার জন্য প্রস্তুত। এই সাফল্যের পেছনে রয়েছে প্রযুক্তির নিখুঁত পরিকল্পনা। বেইতাহুয়াং গ্রুপের বিশাল খামারের দিকে তাকালে অবাক হতে হয়, যেখানে মাঠ কাঁপাচ্ছে চালকবিহীন অতিকায় হারভেস্টার। মানুষের হাতের ছোঁয়া ছাড়াই নিজের বুদ্ধিমত্তায় তারা মাত্র ৪৮ ঘন্টায় তুলছে ২,০০০ মৌ জমির ভুট্টা। পূর্ব চীনের আনহুই প্রদেশে টানা বৃষ্টিতে মাঠগুলো হয়ে পড়েছিল কাদায় ভর্তি। যেখানে সাধারণ হারভেস্টার নামার উপায় নেই, কৃষকের কপালে যখন চিন্তার ভাঁজ, তখন সমাধান হিসেবে হাজির হলো ক্রলার টাইপ হারভেস্টার। ২০০-রও বেশি চেইনযুক্ত এই যন্ত্র কাদামাটি জয় করে তুলতে লাগলো ফসল। স্থানীয় কৃষি কর্মকর্তা চু চিফু জানালেন, আমরা শুধু যন্ত্রই আনি নাই, ফসল শুকিয়ে ছত্রাকের হাত থেকে বাঁচানোর জন্য ৩টি কেন্দ্রও তৈরি করেছি। কৃষকের এক কণা ফসলও যেন নষ্ট হতে দেব না। সফলতার গল্পটা শুধু সমতলের নয়, দুর্গম পাহাড়েও। কানসু প্রদেশের লুচিয়াকো এলাকার পাহাড়ি জমিতে আলু তোলা ছিল এক কষ্টসাধ্য কাজ। সেখানে যন্ত্র একই সাথে মাটি খুঁড়ছে, আলু আলাদা করছে, আবার তা গুছিয়েও রাখছে। স্থানীয় সমবায়ের প্রধান লি চুতং বলেন, যে কাজ করতে আমাদের ২ মাসেরও বেশি সময় লাগত, সেই কাজ এখন নিমিষেই হয়ে যাচ্ছে। এই যন্ত্রগুলো আমাদের জন্য যেন আশীর্বাদ। সুদূর সিনচিয়াংয়ের বিস্তীর্ণ মাঠেও চলছে ভুট্টা সংগ্রহের কর্মযজ্ঞ। শত শত যন্ত্র যেখানে একযোগে কাজ করছে। এই শরতে গোটা চীন জুড়ে ৩ কোটি যন্ত্র মাঠে নেমেছে। তাদের যান্ত্রিক গুঞ্জনটা যেন বলছে কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তার আশ্বাস আর শীতকালীন আবাদের প্রস্তুতির কথা। শাহানশা রাসেল, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।